সরাসরি নজর রাখবো এসএসসি ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের সাংবাদিক বৈঠকে। সেটা করতে গেলেও আমাদের একটা ওই লিস্ট অনুযায়ী করতে, কারণ আমরা কি করে জানবো যে সেখানে অযোগ্যরা স্কুলে যাচ্ছে কিনা, সেটাও আমাদের কনফার্ম হতে হবে না। তাই আমরা ডিআই অফিসে সেটা দেখবো, ডিআই অফিসে কি কি গিয়েছে আজকে। শুধু কি আপনারা চেয়ারম্যানকেই ছাড়ছেন না বাকি যারা এখনো অবধি ভিতরে আধিকারিকরা আটকে রয়েছেন বলে দাবি তারাও তাদেরকেও আজকে? না, আমরা তো শুধু চেয়ারম্যানের স্যারের কথাই বলছি, এই কারণে যেহেতু উনি যাচ্ছেন কোর্টে। মেহবুব মন্ডল। আপনারা শুনলেন এসএসসি ভবনের সামনে চাকরিহারা প্রার্থীরা, তারা ঠিক চাকরিহারা শিক্ষকরা তারা যেমনটা বললেন, তাদের কিন্তু এই আন্দোলন যেভাবে চলছে তেমনটাই চলবে। কারণ গতকাল এসএসসি চেয়ারম্যানের সঙ্গে চাকরিহারাদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকেও জট কাটেনি। মঙ্গলবার সন্ধ্যেবেলাতেই চাকরিহারারা তারা জানিয়ে দিয়েছেন যে যেমন কর্মসূচি চলছে তা তারা তেমনভাবেই চালিয়ে যাবেন। এসএসসি চেয়ারম্যানকে ঘেরাও কর্মসূচি তাদের চলবে, এমনটাই কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন চাকরিহারারা। সোমবার থেকেই এসএসসি ভবনের সামনে রাতভর অবস্থান চালাচ্ছেন চাকরিহারারা এবং একদিন পেরিয়ে গিয়েছে, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বেরোয়নি। এদিন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে চাকরিহারারা জানান যে সব যোগ্য শিক্ষক শিক্ষিকারা বেতন পাবেন, সব যোগ্যরা স্কুলে যেতে পারবেন জানিয়েছেন চেয়ারম্যান। একই সঙ্গে তারা জানিয়েছেন যে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করতে হবে, না হলে তারা সেখান থেকে উঠবেন না। ওএমআর প্রকাশ করতে হবে, পাশাপাশি দাবি পূরণ না হলে তীব্র আন্দোলন চলবে। আন্দোলন যেভাবে চলবে তেমনভাবেই চলবে, ঘেরাও চলবে বলেও এসএসসি ভবনে জানিয়ে দিয়েছে চাকরিহারা শিক্ষকরা। অর্থাৎ প্রাথমিক স্বস্তি মিলেছে, কিন্তু যোগ্য চাকরিহারাদের স্কুলে ফেরাচ্ছে এসএসসি। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের বেতন নিশ্চিত করা হয়েছে, কিন্তু তাতেও নিশ্চিত হতে পারছেন না চাকরিহারারা। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকেও কাটল না কোনো জট, সমাধান সূত্র সেখান থেকেও বেরোয়নি। নির্দিষ্ট কয়েকটি দাবি বরং জানিয়ে এসেছেন যোগ্য চাকরিহারারা এসএসসি চেয়ারম্যানের কাছে। তারা সাফ জানিয়ে দিয়েছেন যতদিন না যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশিত হবে ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবেই। ফুল সার্ভিস পিরিয়ড পর্যন্ত চাকরি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এভাবেই তাদের আন্দোলন চালিয়ে যাবে। আমরা এই মুহূর্তে সরাসরি এসএসসি ভবনের সামনে আপনাদেরকে নিয়ে যাব। শুভঙ্কর মণ্ডল সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, আমরা দেখেছি যে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে গতকালও বৈঠক হয়েছে, কিন্তু কোনোভাবেই সেই বৈঠক থেকেও কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি, বরং আন্দোলনের মতন চলবে বলেই স্পষ্ট করে দিচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। আজ সকাল থেকে কি ছবি ধরা পড়ছে, কি বলছেন তারা? দেখো, তোমায় জানিয়ে রাখি একটু আগে সাংবাদিক বৈঠক করেছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা, এবং তোমায় জানিয়ে রাখি যে সেখান থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে যেহেতু আজ কলকাতা হাইকোর্টে এই এসএসসি সংক্রান্ত মামলা রয়েছে, সেই কারণে চেয়ারম্যানকে অর্থাৎ এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে শর্ত সাপেক্ষ এখান থেকে ছাড়া হচ্ছে, অর্থাৎ এখান থেকে তাকে যেতে দেওয়া হচ্ছে, যেহেতু তিনি আবেদন করেছিলেন যে আদালতে তাকে যেতে হবে, নচেত আদালত অবমাননা হবে। কেননা আজকে যে মামলা রয়েছে সেই মামলায় তার সেখানে উপস্থিত থাকা অত্যন্ত জরুরি, সেই কারণে তাকে ছাড়া হচ্ছে। তবে তারা শর্ত দিয়েছেন যে চেয়ারম্যান, এসএসসি চেয়ারম্যান যেন তাদের পক্ষ হয়ে অর্থাৎ যোগ্য শিক্ষকদের পক্ষ হয়ে আদালতে তার তথ্য তুলে ধরেন। এবং একই সঙ্গে দ্বিতীয় শর্ত হচ্ছে গতকাল ডিআই অফিসে আমরা যে খবর দেখিয়েছিলাম যে ডিআই অফিসে স্কুল কমিশনারের তরফ থেকে যে তালিকা গিয়েছে, সেখানে তালিকাতে কারা কারা রয়েছেন সেই তালিকা তাদেরকে জানাতে হবে বলে দাবি জানিয়েছেন এখানে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যারা রয়েছেন প্রতিনিধিরা। তারা জানাচ্ছেন যে যতক্ষণ না পর্যন্ত তারা তালিকা পাচ্ছেন তারা জানতে পারছেন না যে কারা যোগ্য কারা অযোগ্য, এমনকি তারা স্কুলে যেতে পারবেন কিনা, মায়না পাবেন কিনা সেটাও তাদের কাছে স্পষ্ট না। সব মিলিয়ে একটু আগে তারা সাংবাদিক বৈঠক করেছেন, অবস্থানের মতো চলবে। তবে চেয়ারম্যানকে শর্ত সাপেক্ষ তারা ছাড়ছেন, কিছুক্ষণের মধ্যেই চেয়ারম্যান এখান থেকে বেরোবে বলে আমরা জানতে পারছি। আপাতত ধন্যবাদ শুভঙ্কর তোমায়।